হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সংস্কৃত স্বরবর্ণ। সংস্কৃত স্বরবর্ণের উচ্চারণ কি করে করতে হয় এবং সংস্কৃত স্বরবর্ণের চিহ্নগুলো দেখতে কীরকম, এই দুইটি ছোট ছোট বিষয়গুলো আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো স্বরবর্ণের চিহ্নগুলো কেমন হয় এবং সে স্বরবর্ণের উচ্চারণ কীরকম, এই উচ্চারণগুলো শিখে নেওয়া যাক এবং স্বরবর্ণের চিহ্নগুলো দেখা যাক। প্রথমে আমি এখানে সংস্কৃত স্বরবর্ণ আগে লিখি। দন্ত স, এই যে ফোঁটা দন্ত স এর উপরে যে ফোঁটা দিয়েছি দন্ত সা, হিন্দিতে বা সংস্কৃতে এই শব্দ বর্ণটির উচ্চারণ হবে সা। সায়ের উপরে যে ফোঁটাটি দিয়েছি এই ফোঁটাটিকে বলা হয় অনুস্বর। আমরা বাংলায় যেমন বলি অনুস্বর, এই অনুস্বরের কাজ করে এই ফোঁটাটি। হিন্দিতে অথবা সংস্কৃতে এটাকে বলা হয় মা। ঠিক আছে, তাহলে দিলাম সায়ের উপরে মা দিলাম, দেওয়ার পরে আবার দন্ত সয়ে কয়রিকারে ক্রি, এটা কিন্তু দন্ত সয়ের সাথে ক যুক্ত আছে, এরপরে আবার রি এর সাথে রি কারের সাথে যুক্ত হয়েছে, তাহলে দন্ত সা কা রি, বুঝছো? এর সাথে কিন্তু তিনটি বর্ণ যুক্ত রয়েছে। সংস্কৃত, এখন ত দিলেই হয়ে যাবে, এটা কিন্তু তা। ঠিক আছে, আচ্ছা, সংস্কৃত বানান হয়ে গেল। এখন স্বরবর্ণ লিখতে হবে। দন্ত সয়ে বা রা, স্বরবর্ণ বা মূর্ধন্যয়ে রেপ, স্বরবর্ণ। ঠিক আছে, তাহলে সংস্কৃত স্বরবর্ণ লিখলাম। সংস্কৃতের কিন্তু শেষে এই যে কোনো বাক্যের শেষে কিন্তু এই যে বিসর্গ হয়, বাংলায় যাকে আমরা বিসর্গ বলি, এই বিসর্গ কিন্তু হয়। এখন দেখা যাক সংস্কৃত স্বরবর্ণের চিহ্নগুলো কী রকম। সংস্কৃত অথবা হিন্দি যেই বর্ণমালাগুলো, ঠিক সেই বর্ণমালাগুলোর মতনই বাংলা বর্ণমালা। ঠিক স্বরবর্ণে যেই চিহ্নগুলো রয়েছে হিন্দিতে অথবা সংস্কৃতে, সেই বর্ণমালার চিহ্নর স্বরূপ বাংলা ব্যঞ্জন বর্ণ কিংবা স্বরবর্ণ কিন্তু একই রকমই প্রায় হয়ে থাকে। সংস্কৃত স্বরবর্ণ কিছু কিছু ক্ষেত্রে বেশি ব্যবহৃত করা হয়, আর হিন্দিতেও কিছু কিছু কম, কিছু কিছু বেশি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ রয়েছে সংস্কৃত আর হচ্ছে হিন্দির সাথে যদি তুলনা করা হয়। আর হিন্দি এবং বাংলার সাথে যদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের তুলনা করা হয়, তাহলে দেখা গেল হিন্দিতে কিছু স্বরবর্ণ বেশি রয়েছে, কিছু ব্যঞ্জন বর্ণ কম রয়েছে, আর বাংলাতে কিছু স্বরবর্ণ কম রয়েছে, কিছু ব্যঞ্জন বর্ণ বেশি রয়েছে, এরকম হয়ে থাকে। সেইগুলোর উচ্চারণ প্রায় একই রকম। ওই যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারের সাথে এই বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বাংলা বাক্য গঠন করা হয়ে থাকে। এই সংস্কৃত, হিন্দি এই এই শব্দ বাক্যগুলোর গঠন অনুযায়ী বাংলা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের চিহ্নগুলোর ঠিক একই রকম। আবার হচ্ছে এই বাক্যগুলোর যে উচ্চারণের নীতি নিয়ম, এই নীতি নিয়মগুলোও ঠিক সংস্কৃত অথবা হিন্দি এইগুলোর মতনই বাংলা ব্যঞ্জন বর্ণ। সহজ কথায় বলতে পারি সংস্কৃত, হিন্দি এই ব্যঞ্জন বর্ণের মতনই বাংলা ব্যঞ্জন বর্ণ। এই ভাষাগুলো থেকেই বাংলা ভাষার উৎপত্তি বলা যেতে পারে। তাহলে চলো এখন সংস্কৃত স্বরবর্ণের চিহ্নগুলো দেখা যাক, অথবা হিন্দি স্বরবর্ণের চিহ্নগুলো দেখা যাক। প্রথমে রয়েছে অ, এরপরে রয়েছে আ, এরপরে ই,
এরপরে উ উ রি এ আই অ আউ। ঠিক আছে, তাহলে বর্ণগুলো দেখতে কীরকম হয় এই বর্ণগুলোর চিহ্ন এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপর এই স্বরবর্ণগুলোর উচ্চারণ কিভাবে করতে হয় এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। চলো, এটা হচ্ছে অ, অ, আ, এটা হচ্ছে আ। এই আ উচ্চারণে যে সময় লাগবে, এই আ উচ্চারণে কিন্তু দ্বিগুণ সময় লাগবে। আবার এই ই উচ্চারণে যে সময় লাগবে, এই ই উচ্চারণের দ্বিগুণ সময় কিন্তু এই ই উচ্চারণে লাগবে। ঠিক আছে, একইভাবে উ উচ্চারণ যে সময় লাগবে, উ এর দ্বিগুণ সময়ে উ উচ্চারণ করতে লাগবে। এরপর রি রয়েছে, এটা রস্বরী, দীর্ঘ রিও রয়েছে। দীর্ঘ রিটি আঁকায়নি, সেম টু সেম দেখতে প্রায়, শুধু এইখানে আরেকটি প্যাচ রয়েছে রিতে, দীর্ঘ রিতে। তো দীর্ঘ রিটি এখানে আমি আলাদা করে আঁকিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে দীর্ঘ রি, দীর্ঘ রি, দীর্ঘ রি, গ্রি না, রি। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা আই, এটা অ, এটা ও। এই এ থেকে শুরু করে ও পর্যন্ত বাংলায় ধরা হয় এগুলোকে দীর্ঘ বর্ণ, দীর্ঘ স্বরবর্ণ ধরা হয়। আর সংস্কৃত আর হিন্দিতে এগুলোকে হ্রস্ব এবং দীর্ঘ হিসেবে ব্যবহার করা হয়। হিন্দিতেও কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে দীর্ঘ স্বর বলা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে একবার ভালোভাবে সম্পূর্ণ কোনো কথা না বলে শুধু বর্ণগুলোর উচ্চারণ করে দেখাই। ঠিক আছে, চলো তাহলে। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, আই, অ, আউ, রি। ঠিক আছে, এইভাবে উচ্চারণ করতে হবে। তো বাংলা না, সংস্কৃত স্বরবর্ণগুলো দেখতে কীরকম, এই চিহ্নগুলো আমি তোমাদের এখানে আঁকিয়ে দিয়েছি। এইগুলো চাইলে তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো। এরপরে এই স্বরবর্ণগুলোর উচ্চারণ কীরকম হয় এটাও আমি তোমাদের শোনালাম। এই স্বরবর্ণগুলোর উচ্চারণ কীরকম হয় এটাও আমি তোমাদের শোনালাম। শুনে আমার এই ভিডিওটি দেখে শুনে এই স্বরবর্ণগুলো মুখস্থ করতে পারো, সংস্কৃত স্বরবর্ণগুলো। এই সংস্কৃত স্বরবর্ণতে যতগুলো বর্ণ রয়েছে ঠিক ততগুলো বর্ণ কিন্তু হিন্দিতেও ব্যবহৃত হয়ে থাকে। হিন্দি স্বরবর্ণও ঠিক এই রকমই, সেম টু সেম দেখতে, একদম পুরোপুরি একই। উচ্চারণে চিহ্নসমূহ, বর্ণের চিহ্নসমূহ, উচ্চারণে সব কিছুতে মিল রয়েছে, সব কিছুতেই সম্পূর্ণ মিল রয়েছে। সংস্কৃত স্বরবর্ণ উচ্চারণ করা শিখলে এবং আঁকা শিখে গেলে হিন্দি স্বরবর্ণ এবং উচ্চারণ করা ধরে নাও শিখে গেলে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবে,
সুস্থ থাকবে। আর আরেকটি কথা, আগামী ভিডিওতে আমি সংস্কৃত ব্যঞ্জন বর্ণগুলো দেখাবো এবং সেই বর্ণগুলোর উচ্চারণ কীরকম হয় সেই উচ্চারণগুলো আমি তোমাদের শোনাবো। ঠিক আছে, তো এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।